إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলছিল যে মানুষের নেক আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় কোন কাজের মাধ্যমে। গত সপ্তাহে আমরা যেহেতু আমাদের আরবি নতুন বছর, সময়ের গুরুত্ব এবং বছরের প্রথম কী করতে হয় সেই করণীয় বর্জনীয় বলতে গিয়ে সময়ের সাথে না পেরে আমার ধারাবাহিক বস্তুটি বলতে পারিনি। এই সপ্তাহেও আরও একটি বিষয় সামনে এসে দাঁড়ালো, যদি সময় থাকে আমার ধারাবাহিক যে বিষয় নিয়ে কেমন বরবাদ হওয়ার কারণ বলবো ইনশাআল্লাহ। আর তা হচ্ছে আপনারা সকলেই অবগত যে এখন কি মাস ভাই? আরবি মুহররম মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে নিজেই বলেন যে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস আমার মাস। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে নির্বাচিত মাস কতটি? 12টি। আল্লাহর পক্ষ থেকে এই 12টি মাস এসেছে। এরপরেও আল্লাহ এই 12টির ভিতর থেকে মুহররম মাসকে নিজের মাস হিসাবে আখ্যায়িত করেছেন। এ থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে মুহররম মাস অনেক দাম। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে এই যে মুহররম, 10 মুহররম, এটা দামি হওয়ার পিছনে আল্লাহর কাছে আরও অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলোর মাধ্যমেও এই 10 মুহররম অনেক দামি, অনেক নামী, অনেক সম্মানিত। হয়তো সেই ইতিহাসগুলো আপনাদের জানা আছে, নাও জানা থাকতে পারে। সংক্ষিপ্তভাবে আমি একটু কাজ করতে চাই এই মুহররম মাসের গুরুত্ব বোঝানোর জন্য এবং এই মুহররমের ভিতরে 10 মুহররম যে আরও গুরুত্ব সেটা বোঝানোর জন্য। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এই যে 10 মুহররম বা মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে দামি, এর একটি কারণ হচ্ছে আমাদের আদি পিতা কে বলেন তো ভাই? আদম আলাইহিস সালাম। সন্দেহ আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার একটি ভুলের কারণে জান্নাত থেকে বিদায় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শত শত বছর রোনা জারি করলেন, কায়মনা বাক্যে দোয়া করতে থাকলেন। মালিক যদিও আদম আলাইহিস সালামের কোনো পাপ বা অপরাধ এটা ছিল না, এটা ছিল তার ভুল। আল্লাহ চাইলে সে তার বান্দাকে আদমকে যেটা ইচ্ছে তিনি বলতে পারেন, কিন্তু আমরা এটা বলতে পারি না যে তার পাপ করেছেন, নাউযুবিল্লাহ। আমরা বলতে পারি এতটুকু যে তিনি ভুল করেছেন, এতটুকু বলা আমাদের দ্বারা হয়তো বা সাজাবে, কিন্তু পাপ বা অপরাধ যা কেন ফলটা খাইলেন নিষেধ করার পর এগুলো বলার অধিকার আমাদের নাই। আর তাছাড়া কোনো নবী কি করেন গুনাহ? আল্লাহ তাআলা বলেন ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, যে সকল মানুষ গুনাহ করেছে বা গুনাহ করবে তাদেরকে আমি নবী বানাই নাই, বানাবো। অতএব কোনো নবী কি করেন গুনাহ করেন নাই। তো আদম আলাইহিস সালাম অনেকদিন কান্নার পরে হঠাৎ তার মন থেকে মুখ থেকে যে দোয়াটি বের হয়েছিল আল্লাহর কাছে, সেটা আল্লাহ খুশি হয়ে কুরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। আর ওই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা তার তাওবা করেছিলেন, তাওবা কবুল করেছিলেন
আর যেদিন তাওবাটা কবুল করেছিলেন আল্লামা বদরুদ্দিন আইনি বলেন সেই দিনে ছিল এই মুহররম মাস, সেই দিনে ছিল এই 10 মুহররম। কি দোয়া করেছিলেন সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। ও আদম সন্তান, তোমরা যদি দোয়া করতে চাও এভাবে দোয়া করো, তোমার বাবা যেরকম দোয়া করেছিলেন। আল্লাহ বলতেছেন 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ ও আমার রব, ও আমার পালনকর্তা, যালামনা আনফুসানা, আমি নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এই কথাটি শুনে আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তার তাওবাটাকে কবুল করলেন। কখন? এই মুহররম মাসের 10 তারিখে। সেজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই যে আমাদের কাছে এত দামি, এর অন্যতম কারণ কি ভাই? এটা। দ্বিতীয় নম্বর কারণ আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের মাধ্যমে অনেকবার অসংখ্যবার নির্যাতিত নিপীড়িত হলেন, তখন তার জাতিকে নিয়ে ফিরআউন থেকে বাঁচার জন্য সামনে আগাইতে থাকলেন। সামনে গিয়ে কি দেখছিলেন? সমুদ্র, পানি। এখন তার জাতিরা বলতেছে, ও মুসা, আপনি আমাদেরকে এমন কোন জায়গা নিয়ে এসেছেন? এত পানি, আগেই তো ভালো ছিলাম। না না, টেনশন করো না। ক্বালা মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। মুসাকে আল্লাহ হতাশ করলেন না। 12টা সম্প্রদায় ছিল, একটা রাস্তা আল্লাহ বানাইতে পারতেন। সমুদ্রের উপর একটা নয় 12টা রাস্তা আল্লাহ বানাইয়া দিলেন। কাদের জন্য? 12 সম্প্রদায়ের জন্য। তারা বলতে লাগলো, আমরা 12টা সম্প্রদায়ের রাস্তা দিয়ে যাব, একে অপরকে যদি না দেখি ভালো লাগবে না। তো এই রাস্তার উপর দা মুহাদ্দিসিন কিরাম বলেন কাচের দরজা সৃষ্টি করে দিলেন, যাতে করে একটা জাত, একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে সুন্দরভাবে দেখতে পারে। মুসা নবীর 12টা সম্প্রদায় পার হয়ে গেল। ফিরআউন আসে, ফিরআউনের ঘোড়া, যে ঘোড়া বাহনের উপর আসছে, নামতে চায় না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন একটি মাদি ঘোড়া, মহিলা ঘোড়া দিয়ে। ওই পুরুষ ঘোড়ার সামনে রাখলো। ওই পুরুষ ঘোড়া সমুদ্রের দিকে না তাকাইয়া ওই মহিলা ঘোড়ার দিকে আকর্ষিত হয়ে সামনে আগাইছে। ওটা তো মাদি ঘোড়া ছিল না, মূলত ছিল জিবরিল আলাইহিস সালাম। ওই মাদি ঘোড়া সমুদ্রে নামার পরে সরে গেল, আর আল্লাহ তখন ফিরআউনকে সমুদ্রে ডুবাইয়া মেরে ফেললো। এই যে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, নাজাত দিলেন মুসা আলাইহিস সালামের জাতিকে, কখন? এই মুহররম মাসের 10 তারিখে। ঠিক তেমনি ভাবে আমি আপনিও যদি এই 10 মুহররম মাসকে গুরুত্ব দিতে পারি, সম্মান দিতে পারি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লামা বদরুদ্দিন আরো বলেন, নূহ আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি। পৃথিবীতে তখন পানি ছিল ঠিকই, কিন্তু পানির উপর নৌকা, লঞ্চ, জাহাজ চলবে, পানির উপর কিছু বাহন যাবে, এটা মানুষের কল্পনাও তখন ওই যুগে ছিল না। আল্লাহর হুকুমে জাহাজ বানাইলো, 3 তলা বিশিষ্ট, আমরা সকলেই জানি। সেই জাহাজ 3 মাস চললো, শুধু পানি আকাশ থেকে বর্ষণ হয় নাই। আমরা তো দেখি সমুদ্র যখন ঝড় হয়, তুফান হয়, বৃষ্টি আসে, পানি আসে কোথার থেকে? উপরের থেকে, আকাশ থেকে পড়ে। বাহ্যিকভাবে কোথা থেকে দেখি? যদিও এটা সাগর দিকে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে, যেটা বৈজ্ঞানিক আলোচনা আছে সেটা অন্য দিকে, কিন্তু বাহ্যিকভাবে আমরা কোনটা দেখি? আকাশ থেকে পড়তেছে। কিন্তু নূহ আলাইহিস সালামের যখন এই তুফান হয়েছিল, ঝড়, 3 মাস লেগে ওটা জমিন থেকেও পানি উঠতেছিল। তো এই নূহ আলাইহিস সালামের পাহাড়ে যখন অবতরণ করলো, থামালো, সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আর কি হযরত ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বলে, মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে তারা বলে নাজায়েজ ভাবে ঈসাকে জন্ম দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এবং তারা বলে এটা কারো সন্তান না, এটা তো একমাত্র আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ওই ঈসা আলাইহিস সালাম তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন এবং আল্লাহ আকাশে উঠাই নিয়েছিলেন, সেদিনও সেই 10 মুহররম। তাদের ধারণা তারা ঈসা আলাইহিস সালামকে কি করে ফেলেছে? মেরে ফেলেছে। তাদের ধারণা ভুল। কারণ আল্লাহ কি বলেন? বাররাফাআল্লাহু
আমার ঈসাকে আমি উপরে উঠাই নিয়েছি। উম্মতে মুহাম্মাদির আকীদা হলো ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? আকাশে আছেন। তিনি কিয়ামতের আগে এই জমিনে দামেস্কের এক মসজিদে, জামে মসজিদে নামবেন, নেমে তিনি ইমামতি করাবেন এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন। দাজ্জালকে, কিন্তু তিনি তখন নবী হিসাবে আসবেন নয়, আসবেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, আমাদের ভাই হয়ে। আরো বলা হয়, আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি আল্লাহর অনুমতি ব্যতীত তিনি দেশ থেকে যখন চলে আসলেন, জাতি তার দাওয়াত কবুল করে নাই। ইউনূস নবী যখন সমুদ্রে মাছের ভিতরে গেলেন, যখন মাছের ভিতরে গেল, একটা মাছ, যে মাছ তাকে ভক্ষণ করছে বা খেয়েছে, মুখের ভিতরে নিয়েছে, সেই মাছটাকেও আর একটা মাছ মুফাসসিরিন কিরাম বলে গিলে ফেলে। রাত্রিবেলা, রাত্রের এক অন্ধকার, সমুদ্রের এক অন্ধকার, মাছের পিঠের এক অন্ধকার। কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন তার কোনো পাপ ছিল না, কিন্তু একটা ভুল ডিসিশন, যা আল্লাহ বলার আগে তিনি চলে আসছেন। তিনি অনুতপ্ত হলেন। অনুতপ্তে কি বলবেন? ওই মাছের পিঠে থাকাকালীন বাঁচানোর মালিককে চিৎকার দিবেন, কে বাঁচাইতে পারে? আল্লাহ। ওই ইউনূস নবী মাছের পেটে থাকাকালীন বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ তাআলা নবীজির, হযরত ইউনূস নবীর এই কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, লালাবিযা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ইউনূস নবী যদি এই তাসবিহটা না পাঠ করতো, আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস নবী যদি এই তাসবিহটা না পাঠ করতো, আল্লাহ বলেন লালাবিযা ফি বাতনিহি, আমি বাতনি অর্থ বলা হয় পেট, আমি মাছের পেটে ইউনূস নবীকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। কিন্তু ইউনূস নবীর এই দোয়াটা পেয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন, তাকে সেখান থেকে মুক্তি দিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, মুক্তি দিয়েছেন সেদিন কোন দিন? বা এই মুহররম মাসের 10 তারিখে। আমরা জানি আরো আল্লামা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে তার ভাইরা ফেলে দিয়েছিল। তাই কূপ থেকে বণিক দল, ব্যবসায়ী দল তাকে উঠাইছিল। মুহাদ্দিসিন কিরাম বলেন, এটা কোন দিন? বা এটাও হলো সেই দিন, 10 মুহররম। এই দিন ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে কি করেছিলেন? আল্লাহ বাঁচিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর বাবা, তিনি সন্তানের বিরহে ব্যথিত হয়ে, যন্ত্রণায়, কষ্টে শোকাহত হয়ে কাঁদতে কাঁদতে তার দুটো চক্ষু তিনি হারিয়ে ফেলেছিলেন, অন্ধ হয়ে গেছিলেন। সন্তানের কাতরে মুহাদ্দিসিন কিরাম আরো বলেন, এই সন্তানকে দূরে নিল কেন? নবীকে এত কেন কষ্ট আল্লাহ দিলেন? কোনো পাপ করেছিলেন? কয় না। কয় কেন? এই কারণ হলো, আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নামাজ পড়তেছিলেন, তার দুটো পুত্র সন্তান খাটের উপরে শায়িত ঘুমাচ্ছিল। নামাজের ভিতরে দেখে সন্তান খাটের থেকে পড়ে যায় কিনা একটা চিন্তা এসে পড়লো। সে চোখে সন্তানের দিকে একটু তাকাইলো যে খাটের উপর আছে নাকি পড়ে গেছে। মাসালা হিসাবে যদি কোনো মাওলানা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, নামাজের ভিতরে যদি কেউ আর চোখে কোনো দিকে তাকায়, মাসালা হচ্ছে তার নামাজ ভাঙবেও না, নষ্টও হবে না, গুনাহও হবে না, বরঞ্চ বেশির থেকে বেশি মাকরুহ হবে, মাকরুহে তানজিহ হবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর যেহেতু বন্ধু ছিল, বন্ধুর থেকে হালকা একটু, কয় বন্ধু যদি ইট না একটা ফুলও যদি নিক্ষেপ করার স্টাইলে মারে, ফিকা দেয়, তাহলেও বন্ধু দুঃখ পায়। তো ইয়াকুব নবী আল্লাহর বন্ধু যেহেতু নামাজের ভিতরে কিঞ্চিত পরিমাণ মনোযোগটা অন্য ছেলের দিকে চলে গেছে, আল্লাহ কয় না বন্ধু, এটা আমি মানতে পারি না। তাই তার যে সন্তানের জন্য নামাজে মনোযোগ অন্যদিকে গেছে, সেই সন্তানকে অনেক দিনের জন্য দূরে সরে দিয়েছিলেন। তারপরে কি হলো? অনেক বছর পর যখন ইউসুফ নবীকে ফেরত পেলেন, অবশেষে তার চক্ষু আল্লাহ ফেরত দিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, এটাও ছিল সেই দিন, এই 10 মুহররম। এই 10 মুহররম আল্লাহ ফিরে দিলেন। আরো জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারও জন্ম হয়েছিল এই দিনে। এবং হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন কি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আল্লাহ নবীর কোন কবিরা গুনাহ সগীরা গুনাহ কোন গুনাহ বলতে নাই। এরপর আল্লাহ তার বন্ধুকে ভালোবেসে মহব্বত করে তার সম্মানে বলল কি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা তাকদ্দামা মিন যামবিকা, যা তুমি পিছনে ভুল করেছো, আমা তাআখারা, যা ভবিষ্যতে করবে। মানে অগ্রিম আল্লাহ তাকে ভালোবেসে এই ঘোষণা দিয়ে দিয়েছেন। বা এটা কোন দিন? এটাও হলো 10 মুহররমের দিন। তাই তো নবীজি 10 মুহররমের দিনে রোজা রাখতেন আর বলতেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আর একটা রোজা বাড়াই রাখবো, যাতে করে ইহুদিদের সাথে আমার রোজা না মিলে যায়। সেজন্য মাসালা হচ্ছে, কেউ যদি রোজা রাখতে চায় 10 মুহররমের রোজা 9-10 রোজা রাখবে। কয়দিন? 9 তারিখ এবং 10 তারিখ। কারণ কি? এই কারণ হচ্ছে আমাদের কাজটা যেন বিধর্মীদের সাথে, যারা আল্লাহকে মানে না তাদের সাথে মিশে প্রত্যেকটা বিষয় নবীজি বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তো যাই হোক, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাই যে এই মাসটা খুবই দামি মাস। এই মাসকে যারা সম্মান দিবে আল্লাহ তার সম্মান বাড়াই দেবে। তবে আমি আপনাদেরকে এতটুকু বাড়াই বলার অধিকার রাখি না যে এই দিনে আপনি ভালো খাবার খাবেন, এইটা আল্লাহ সামনে বছর সারা বছর ভালো খাওয়ার তৌফিক দিবে, এরকম কোনো কথা পাইনি। তাই আমি বলতে পারছি না যে এই দিন ভালো খাইলে ভালো করলে কিন্তু ভালো মন্দ হবে পাইনি। আমি জানি ভালো মন্দ খাওয়ার রিজিকের মালিককে, আর প্রতিটা দিনই কার? আল্লাহ। হ্যাঁ, ভালো মন্দ খেতে চাইলে কাকে ডাকতে হবে? রিজিকের মালিককে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ হলো রিজিক দাতা। আল্লাহ হলো রিজিক দাতা। সেজন্য ভালো মন্দ যদি সারা বছর খেতে চাই কার কাছে চাইতে হবে? আল্লাহ। কিন্তু একটা দিনের সাথে নির্দিষ্ট নয়। তাহলে আমরা আজকে আলোচনা থেকে প্রথমটা যেটা শিখলাম যে অনেক কারামত, অনেক মুআজিজা এই 10 মুহররমের দিন হয়েছে, যার কারণে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আমাদের উচিত হবে, যেহেতু আল্লাহ একাধিক নবীকে বিভিন্ন বিষয় থেকে মুক্তি দিয়েছেন, বিভিন্ন কষ্ট থেকে তাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমরা তার নবীজির উম্মত, আমরা আশা রাখি আমরাও যদি আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসে আল্লাহর কাছে দোয়া করি, 10 মুহররম রোজা রেখে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। সম্মানিত মাসকে সম্মান দিতে পারবো তো ভাই? সম্মানিত মাসকে কিভাবে সম্মান দেবো ভাই? মাসকে তো দেখা যায় না, গণনার জিনিস, এটা কিভাবে সম্মান দিব? একটা সম্মান দেওয়ার পদ্ধতিও আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। তা হচ্ছে তুমি অন্য মাস যেভাবে তুমি পালন করতে থাকতে, এই মাসে তুমি অন্যভাবে কাটাও। অন্য মাসে তুমি 2 ওয়াক্ত নামাজ পড়তে, কমপক্ষে হলেও এই মাসে তুমি 3 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে বোঝা যাবে তুমি মাসকে সম্মান দিয়েছো। অন্য মাসে তুমি 30টা বিড়ি খেতে, এই মাসে তুমি 20টা বিড়ি খাও, বোঝা যাবে তুমি ইসলামকে সম্মান দিয়েছো, এই মাসটাকে সম্মান দিয়েছো। অন্য মাসের সময় তুমি সুদ খেতে, কমপক্ষে এই মাসটা আল্লাহর দিকে তাকাইয়া সুদটা খাওয়া বন্ধ করো, বোঝা যাবে তুমি এই মাসটাকে সম্মান দিয়েছো। কি ভাই, আমার কথা রাগ করলেন? কষ্ট পেলেন? এই মাসকে সম্মান দেব কিভাবে? একেবারে সহজ, আল্লাহ তাআলার আদেশ বেশি বেশি মেনে এবং যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটাকে বাদ দিয়ে যথাসম্ভব যতটুকু পারি, তাহলেই আমাকে আমার কাজের মাধ্যমে এটাই বোঝা যাবে যে আমি মুহররম মাসকে সম্মানিত করেছি। আর এই মাসটাকে যদি আমি এতটুকু বলতে পারি, সম্মান দিতে পারি, বাকি মাসগুলো হয়তো আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিতে পারবে। কিন্তু খাবার যে 12 মাস ভালো খাওয়াবে, একদিন ভালো খেলে, সেই গ্যারান্টি আমার কাছে নেই বা এমন কোনো রেফারেন্স আমি পাই না। যদি আমার থেকে আরো ভালো অনেক আলেম অবশ্যই আছে, যদি তারা বলে থাকে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন, কিন্তু আমার জানা নাই। যাই হোক, তাহলে আমরা চেষ্টা করবো আজকে 8 মুহররম, 9, 10 কালকে এবং পরশুদিন। কোনো কারণে যদি 9 মুহররম